Hello friends, you all are welcome to Infopedia and Learning YouTube channel. Friends, আরো একটি নতুন ভিডিওতে আরো একবার আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। প্রথমে জেনে নেব আর্টেমিস এর ট্যুর আপডেটস গুলি, কিন্তু তার আগে তার কিছু প্রিভিয়াস হিস্ট্রি একটু আমরা রিমাইন্ড করে নেব। আর্টেমিস 2 হলো নাসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন, যা 50 বছরেরও বেশি সময় পর মানুষকে চাঁদের কক্ষপথে ফিরে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। 2026 সালের 1 এপ্রিল এটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় এবং এই মিশনে মোট 4 জন ক্রিউ রয়েছে, অর্থাৎ নভোচারী দল রয়েছে, যারা রিড ওয়াইজম্যান কমান্ডার, ভিক্টর গ্লোভার পাইলট, ক্রিশ্চিয়ানা কোচ মিশন স্পেশালিস্ট, জেরেমি হানসেন মিশন স্পেশালিস্ট। আর্টেমিস 2 মিশনটি সরাসরি চাঁদে অবতরণ করবে না, বরং এটি চাঁদের চারপাশ দিয়ে ঘুরিয়ে পৃথিবীতে ফিরে আসবে। উৎক্ষেপণের পর ওরিয়ন যানটি পৃথিবীর কক্ষপথ থেকে তার লাইফ সাপোর্ট সিস্টেম এবং অন্যান্য যন্ত্রাংশগুলোকে পরীক্ষা করে নেবে এবং 2 এপ্রিল এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে। নভোচারীরা চাঁদের অন্ধকার অংশ অতিক্রম করবেন এবং চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 7600 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসবেন। সবকিছু ঠিক থাকলে 10 বা 11 এপ্রিল 2026-এ ওরিয়ন মহাকাশ যানটি প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে। এই মিশনের ইম্পর্টেন্স কি রয়েছে না, গভীর মহাকাশে মানুষের টিকে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, জল, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমবার এবং মিশ্রণে পরীক্ষা করা হচ্ছে। আর্টেমিস 3 এর প্রস্তুতিটিও এর মাধ্যমে নেওয়া হচ্ছে। যে এই মিশন যদি সফল হয়ে যায়, 2026-27 সালের দিকে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের অবতরণ করানো পথটি খুলে যাবে বা প্রশস্ত হবে। অপটিক্যাল কমিউনিকেশন বা লেজার প্রযুক্তির মাধ্যমে ডিপ স্পেস থেকে দ্রুত ডেটা আদান প্রদান করা যায় কিনা তারও পরীক্ষা নিরীক্ষা চলছে। এক কথায় বলা যায়, এটি মানবজাতির মহাকাশ জয়ের ইতিহাসে একটি নতুন মাইলস্টোন, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনে ভিত্তি কাজ করবে। এবং ভিডিওটি পুরো দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। আরও আপডেটসগুলি আমরা জেনে নেব। আর্টেমিস 2 এর নভোচারীরা বর্তমান পৃথিবী থেকে অনেক দূরে চাঁদের দিকে এগিয়ে চলেছেন। তারা আজ তাদের মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। মহাকাশ ওরিয়ন এখন পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। নভোচারীরা এখন পৃথিবীর চেয়ে চাঁদের অনেক বেশি কাছাকাছি পৌঁছে গেছেন। যদিও শুক্রবার তাদের ইউরিন ভেন্ট বা মূত্র নিষ্কাশনের নলে বরফ জমে যায়, ব্লক হয়ে গিয়েছিল, যদিও সেটি সলিউশন করা হয়েছে। মিশন কন্ট্রোল থেকে জানানো হয়েছে যে হিটার ব্যবহার করে সেই বরফ গলানো হয়েছে। এখন তাদের ডেইলি লাইফস্টাইল নর্মালে রয়েছে এবং তাদের আপৎকালীন ব্যাগ ব্যবহার করতে আর হচ্ছে না। পাইলট ভিক্টর গ্লোভারের পাশাপাশি আজ বাকি 3 জন নভোচারীরাও ওরিয়ন ক্যাপসুলের থ্রাস্টার সিস্টেম ব্যবহার করে মহাকাশ যানটি চালানোর প্র্যাকটিস করছে। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, লুনার ফ্লাইবাই, অর্থাৎ আগামীকাল নভোচারীরা চাঁদের পেছনের দিক দিয়ে ঘুরে আসবেন। এই সময় তারা চাঁদের উপরিভাগের মাত্র কয়েক হাজার কিলোমিটার উপর দিয়ে উড়ে যাবেন। এই যাত্রায় তারা পৃথিবী থেকে প্রায় 2,52,757 মাইল দূরে চলে যাবেন, যা অ্যাপোলো 13 এর রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ মানুষের ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে যাওয়ার নতুন রেকর্ড তৈরি হতে চলেছে এই আর্টেমিস 2 মিশন। আজ নভোচারীরা মূলত আগামীকালের লুনার ফ্লাইওয়ে এর প্রস্তুতি নিচ্ছেন। তারা চাঁদের কোন কোন অংশে ছবি তুলবেন, কি কি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবেন, তা নিয়ে মিশন কন্ট্রোলের সাথে শেষ মুহূর্তে আলোচনা চলছে। এবং আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি নাসা থেকে প্রোভাইড করা, নাসার ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সাইট থেকে ডাউনলোড করা রয়েছে। এবং আপনারা দেখছেন এই ভিডিওতে যে তাদের কিভাবে ডেইলি লাইফস্টাইল, কিভাবে তাদের এক্সারসাইজ, ইটিং, তাদের ডেইলি লাইফস্টাইল কিভাবে কি কন্টিনিউ হচ্ছে তা আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি। ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম এগেন অ্যান্ড রিকোয়েস্ট টু অল, যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।